চলছে মধুমাস, বাজারে আসতে শুরু করেছে দেশীয় ফল। আম, জাম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফলে সয়লাব এখন বাজার। দেশীয় ফল খেতে কেউ অপেক্ষা করে পুরো বছর। অপেক্ষার প্রহর শেষ হলেও ফল মুখে দিতে লাগে ভয়। বাগান থেকে আম বাজারে আসতে শুরু করলেও মনে শঙ্কা তৈরি হয়ে আছে, আমে ক্ষতিকর কেমিক্যাল দেওয়া নাই তো? রসে টসটস চকচকে হলুদ কিংবা সিঁদুরে লাল, চকচকে মসলিন দেখেই জিভে জল আসলেও কতটা নিরাপদ এই আম? আম পাকার সময় বেঁধে দিলেও মানেনি বাগান মালিক কিংবা আম ব্যবসায়ীরা। উত্তরের ১৬ জেলার আম পাকা শুরুর আগেই বাজারে আসতে শুরু করে পাকা আম। কেমিক্যাল দিয়ে পাকানো আমেও সয়লাব রাজধানীর বাজারগুলো। অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বেশি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঔষধ দিলে দ্রুত আম পাকে ও রং ভালো হয়, বিষয়টা অপরাধ জেনেও প্রতি বছর লোভের কাছে হেরে গিয়ে একই অপরাধ করছে লোভী ব্যবসায়ীরা। এরই মধ্যে গরম আবহাওয়া ও বৃষ্টি না হওয়ায় প্রায় গাছের আম ঝরে গেছে আগেই। ঝরে পড়া আমও কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রি করছে বাজারে। সাতক্ষীরার আম দ্রুত পাকাতে গাছ থেকে নামিয়ে আমে মেশানো হচ্ছে রাসায়নিক দ্রব্য, পরে সেগুলো বাজারে বিক্রি করা হয়। আম সাজিয়ে রেখে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য পানিতে মিশিয়ে স্প্রে করতে দেখা যায়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত এমন অপরাধ করলেও দেখার যেন কেউ নেই। আম ব্যবসায়ীরা গাছ থেকে আম নামিয়ে গাছতলায় রাসায়নিক স্প্রে করে বাজারজাত করছে। তাতে করে আম দ্রুত পাকে এবং দীর্ঘ সময় পচে না। আমে বিষ দিয়ে পাকালে ক্ষতিকর সবাই জানলেও মানে না কেহই। তাই বলে আম তো না খেয়ে থাকা যাবে না। তাই বাজার থেকে আম কিনে খাওয়ার আগে অন্তত 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিলে কেমিক্যালের কার্যকারিতা নষ্ট হয়। প্রশ্ন হলো, ক্ষতিকর কেমিক্যাল মুক্ত আম চেনার উপায় হলো, এই আম কাঁচা পাকা রং হবে, আমের গায়ে সাদা বা কালো দাগ থাকতে পারে, আমের বোটায় সুঘ্রাণ থাকবে, আমের আসল স্বাদ টক মিষ্টি পাওয়া যাবে এবং আমে মাছি বসবে। রাসায়নিক মেশানো আম চেনার উপায় হলো, ভালো রং ও চকচক করতে পারে, ঢিলেঢালা চামড়া ও সাইজে ছোট হবে, বোটা শুকনো থাকবে, পচে রস পড়তে দেখা যায়, বালতির পানিতে ভেসে থাকে। রাসায়নিক মেশানো আম পাকা হলেও আমের কোথাও কোথাও শক্ত থাকবে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।